আজকে রুদ্র রাফিদের হচ্ছে আমি জিপ লাইনিং এর এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে আফনান আর রুদ্র তারপরে হচ্ছে ওদের বাবা রেডি হয়েছে জিপ লাইনিং করার জন্য। রুদ্র অলওয়েজ এখানে আসার পরে তার ওয়েটের কারণে সে হচ্ছে জিপ লাইনিং করতে পারতো না, সে আন্ডার ওয়েটে ছিল। সো এইবার সারাইসোটে হচ্ছে রুলস ছিল যে ও উঠতে পারবে, বিকজ ওর এবার ওয়েট ঠিক ছিল। তো এখানে আমরা আফনানকে উঠাচ্ছিলাম, এটা বাচ্চাদের জন্যই রাখা হয়েছে। তো ওই পারে যেতে হচ্ছে একজনকে লাগবে যে ওইখানে থাকবে, বাচ্চাদেরকে নিতে ইজি হবে। তো এখানে আয়রা সবার জন্য ওয়েট করছিল, বিকজ আয়রা অনেক ছোট, জিপ লাইনিং অবশ্যই সে করতে পারবে না। সো এই সিঁড়িটা উঠতে অনেকক্ষণ সময় লেগেছে, বিকজ আপনার অনেক ধীরে ধীরে উঠছে, যার কারণেই। তো এখানে হচ্ছে আমরা ও দেখছিলাম নিচের থেকে, ওদেরকে আর বারবার হাই দিচ্ছিলাম, ওদেরকে চেয়ার আপ করছিলাম। তো প্রথমে হচ্ছে ওদের বাবা গিয়েছে, আমার ভাইয়া গিয়েছে। তো ভাইয়ার তো বড়টা এক্সপিরিয়েন্স করেছে, এখন শুধু বাচ্চাদের জন্য হচ্ছে মানে সেকেন্ডটা এক্সপিরিয়েন্স করেছে। এটা বেশি একটা বড় না, এটা জাস্ট এই পার আর ওই পারে যাওয়ার। তো খারাপ না, ভালোই। তো এটার হচ্ছে মানে খরচ গিয়েছে 500 করে মেবি, কিন্তু আমি ওদের ওয়েবসাইট যদিও 300 করে দেখেছিলাম, কিন্তু ওরা এটাকে 500 রেখেছিল। আর এখানে হচ্ছে আফনান পুরাই ঝুলে গিয়েছিল, আফনান হচ্ছে রেডি হচ্ছিল ওখানে যাওয়ার জন্য। একজন যদি যে প্ল্যানিং থেকে নামে তাহলে হচ্ছে আরেকজনকে পাঠানো যায়, মানে একসাথে আর কি পাঠানো যায় না, কিন্তু বড়টাতে আমি দেখেছিলাম যে দুইজনও যাওয়া যায়। তো আপনার কোনো রিয়াকশন নাই, আপনার জাস্ট ফ্রিজের মতো হয়ে হচ্ছে ইয়ে করছিল, যাচ্ছিল ওইখানে। আর আমরা হচ্ছে ওকে এখান থেকে অনেক চিৎকার করছিলাম, সো যাতে ও মানে ভয় না পায়। এবং থার্ডে হচ্ছে রুদ্র গিয়েছে। ফার্স্টে আমরা ভেবেছিলাম যে রুদ্র ভয় পাবে, আলহামদুলিল্লাহ সে ভয় পায়নি, সে খুবই মানে ফ্রি হয়ে গিয়েছিল। কোনো আসলে এটাতে কোনো ভয় নেই, যেহেতু সেফটি আছে তার কারণে হচ্ছে তেমন কোনো ভয় নেই। রুদ্র ওখান থেকে আমাদেরকে হাই দিচ্ছিল। এটাই ছিল আমাদের এক্সপিরিয়েন্স।